100% স্কিল এবং ট্রেন্ডিং নিশ নিয়ে কাজ করার পরেও ফাইবার মার্কেটপ্লেসে এসে কাজ পাচ্ছি না, অর্ডার পাচ্ছি না, ভালো ফিডব্যাক পাচ্ছি না। অ্যাকচুয়ালি কেন পাচ্ছি না? সেম ক্যাটাগরি নিয়ে অন্যান্যরা কাজ করছে, বাট তারা কিন্তু ঠিকই এখান থেকে ভালো অর্ডার পাচ্ছেন, ভালো একটা ফিডব্যাক পাচ্ছেন, বাট আমি পাচ্ছি না। কেন পাচ্ছি না? ফাইবার মার্কেটপ্লেসটা অ্যাকচুয়ালি বিগিনারদের জন্য হলো, এখানে প্রচুর কম্পিটিশন। সেই কম্পিটিশনকে কাভার করার জন্য আমাদেরকে কিছু কিছু এক্সট্রা সিস্টেম ব্যবহার করতে হয় এবং কি ফাইবারের অনেক অ্যাডভান্স ফিচার নিয়ে কাজ করতে হয়। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। যারা এই প্রবলেমগুলোতে ফেস করছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো, তবেই পুরোটি বুঝতে পারবেন। আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। ফাইবারে কাজ করার জন্য প্রথমে আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট করে নেওয়ার পর এখানে লগ ইন করে ফেলতে হবে। এটা আপনারা সবাই জানেন। আমরা লগ ইন করে ফেলবো। তো লগ ইন করার পর আপনাদের কাছে সেম একটি ড্যাশবোর্ড শো আপ হবে। এই আমার যেভাবে করে শো আপ করতেছে সে সেমভাবে। তো এখান থেকে আমাদেরকে কয়েকটি বিষয় ফার্স্ট টাইম লক্ষ্য রাখতে হবে। নাম্বার 1 বিষয় হচ্ছে যে নোটিফিকেশান। এই যে আমরা এখান থেকে নোটিফিকেশন একটা আইকন দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের মেসেজ আসলে আমরা এইভাবে করে সেমভাবে দেখতে পাই। একটা লাইট আমাদেরকে সিগন্যাল করে যে আমাদের এখানে একটা মেসেজ, একটা নোটিফিকেশন আসছে। তো এই যে এই মেসেজ, এই নোটিফিকেশনটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, ফার্স্ট যেটা আপনাদেরকে প্রায়োরিটি দিতে হবে। একজন প্রফেশনাল এই বিষয়টাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকেন। কেননা ফাইবারে একটা মেসেজ, একটা নোটিফিকেশন আসলো, সেই মেসেজটাকে, সেই নোটিফিকেশনটাকে আপনি কত দ্রুত দেখলেন এবং দ্রুত দেখার পর আপনি কত দ্রুত তাকে রেসপন্স করতে পারলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ একটা ক্লায়েন্ট কিন্তু একটা স্যালারির সাথে কথা বলে না। সে মোস্টলি দেখা গেছে যে আপনার 4 থেকে 5 জন 10 জন স্যালারির সাথে অ্যাট এ টাইমে তারা কিন্তু কথা বলে থাকেন। সো সেখান থেকে যদি আপনি নোটিফিকেশনটা পাওয়ার পর একটু দেরি করে, 3 থেকে 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট পরে যদি আপনি মেসেজে রিপ্লাই করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আসলে আমরা আশা করতে পারি না। আমি যদি এই বিষয়টা একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে বুঝতে পারবেন ক্লিয়ারলি। ধরুন যে আপনি আপনার ফ্রেন্ডকে ফোনে মেসেজ করতেছেন, মেসেঞ্জার থেকে মেসেজ করতেছেন, মেসেজ করতে করতে দেখা গেছে আপনি ফার্স্ট লিখছেন যে হ্যালো, সে আপনাকে লিখতেছে হ্যালো, বাট সেই হ্যালোটা সে ব্যাক রিপ্লাইটা দিচ্ছে 2 থেকে 3 মিনিট পর। আবার দেখেন আপনার রিপ্লাই পাওয়ার পর আপনি তাকে বলছেন যে তুমি কেমন আছো, সে আমি ভালো আছি এই কথাটা রিপ্লাই করতেছে আবার 2 থেকে 3 মিনিট পর। এইভাবে করে যদি আপনার সাথে কেউ কনভারসেশন করে কন্টিনিউ, তাহলে আপনার কীরকম হেজিটেট ফিল হবে? নিশ্চয়ই একটি বিরক্তির কারণ আমরা যখন কোনো কিছু মেসেজ করে থাকি তখন কিন্তু আমরা একটা রিপ্লাইয়ের আশায় সেই ডিসপ্লের দিকে তাকিয়ে থাকি। সেম একটি ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ করবে, সেও আপনার জন্য রিপ্লাইটার জন্য ওয়েট করবে, বাট আপনি যদি তাকে খুব দ্রুত নোটিফিকেশন দেখে রিপ্লাইটা না করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফাইবার থেকে আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন না, যতই আপনার ভালো স্কিল থাক। আর এই দ্রুত নোটিফিকেশনটা কিভাবে করে সেন্ড করবেন, এটা নিয়ে আমাদের পরবর্তীতে আরেকটা টিউটোরিয়াল আসবে। এখান থেকে যেমন দেখতে পাচ্ছেন কুইকের রেসপন্স, এখানে কুইক রেসপন্সে ক্লিক করলে এক ক্লিকের মধ্যে অনেকগুলো টেক্সট আপনি দিতে পারবেন। এখান থেকে আমরা দেখা গেছে মিনিমাম হলো 15 থেকে 20টা টেক্সট আমরা সাজিয়ে রাখার পর দেন আমরা দ্রুত রেসপন্স করব। তবে তার আগের বিষয়টি হচ্ছে নোটিফিকেশন, এটা আপনাদেরকে খেয়াল করতে হবে। এই নোটিফিকেশনটা যখন আসবে, সেই নোটিফিকেশনটা আপনি কিভাবে করে বুঝবেন যে আমার একটা নোটিফিকেশন আসছে? এই লাইটটা আমাদেরকে যতটুকু হেল্প করে, অনেক ভালো হেল্প করে থাকেন। তারপরও এর থেকে এক্সট্রা একটু আমরা ফিচার একটা অ্যাড করতে পারি। সেটা কীরকম? আমরা সরাসরি যদি প্রোফাইলে চলে যাই, প্রোফাইলে যাওয়ার পর ধরুন আমি এই টাইপে কাজ করছি, বাট আমার এখানে একটা মেসেজ আসছে এখান থেকে। এই মেসেজটা কিন্তু আমি যদি অন্য ট্যাবে থাকি তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কারণ এই লাইটটা তো আমার সামনে চোখে আসতেছে না। এর জন্য আমাদের কি করতে হবে? একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে। সেই এক্সটেনশনটার নাম হচ্ছে কি ফাইবার নোটিফিকেশন আইকন। এটাকে আমরা সিম্পলি অ্যাড করে দেবো। অ্যাড করার জন্য এইটার ফাইবার নোটিফিকেশন আইকন, এটা আমরা টেক্সট বুকে একটা লিখে নেওয়ার পর, অথবা আমরা গুগলে যাই সার্চ করার পর আমরা যদি এন্টার করার পর দেখেন এখানে কিন্তু ফাইবার নোটিফিকেশন আইকন ইন টাইটেল, জাস্ট এটাই নিতে হবে। অন্যান্যগুলো নিলে তেমন একটা কাজ করবে না, তারা অন্য ডিফারেন্টভাবে কাজ করবে। তবে এই এক্সটেনশনটা নিয়ে কাজ করলে আপনাদের কোনো প্রবলেম হবে না। আর এখানেও একটু অ্যাওয়ারনেস থাকতে হবে, ফাইবারে কিন্তু খুব বেশি এক্সটেনশন ব্যবহার করা যাবে না। যদি আপনি খুব বেশি এক্সটেনশন ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের প্রবলেম হতে পারে। তো যাই হোক, ফাইবার নোটিফিকেশন আইকন টাইটেল এটা এরকম দেখতে হবে। আপনার নোটিফিকেশনটা যখন আসবে তখন সেম এরকম রেড সিগন্যাল দেখাবে। আপনি যখন অন্য ট্যাবে থাকবেন, এই যে ফাইবারের যে আপনি ইয়াটা দেখতে পাচ্ছেন, আইকনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এই সেম রেড সিগন্যালে থাকবে। তো এখান থেকে আমাদের এটাকে অ্যাড করে ফেলতে হবে। আমরা অ্যাড করে ফেলবো। অ্যাড করার জন্য অ্যাড
এক্সটেনশনে ক্লিক করব, দেন চেকিং আসবে, চেকিং থেকে আমাদেরকে এটা অ্যাড করে ফেলতে হবে। অ্যাড করার পর এখান থেকে আমাদের এটাকে পিন করে নিতে হবে। এখানে আনপিন করা অবস্থায় আছে, এখান থেকে আমাদেরকে কী করতে হবে, পিন করে ফেলতে হবে। ওকে, অথবা আপনারা আরেকটা সিস্টেমে এটাকে অ্যাড করতে পারেন। অ্যাড করার জন্য আপনাদেরকে সরাসরি এখান থেকে যে 3 ডট দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা মোর টুলসে যেতে পারেন। মোর টুলস থেকে এক্সটেনশন থেকে এখান থেকে আবার আপনার ক্রোম ওয়েব স্টোরে চলে যাবেন। এখান থেকে যাওয়ার পরে এখানে আপনি একটা সার্চ বক্স পাবেন। এখানে যদি আপনি ফাইবার আইকন এক্সটেনশনটা এটা লিখে দেন, দেওয়ার পর দেখেন এখানেও আপনি সেমভাবে পাবেন। এখানেও আপনি যদি চলে যান, এখান থেকেও আপনি অ্যাড করে ফেলতে পারবেন। আমার অ্যাড করা আছে তাই এটাকে রিমুভ করতে বলতেছে। ওকে, আশা করি বুঝতে পারছেন কীভাবে করে এটা অ্যাড করে ফেলবেন। দেন আপনারা এটাকে অ্যাড করার পর আমরা যে কোনো ট্যাবে যদি কাজ করে থাকি তাহলে কিন্তু আমরা এই আইকনটা আমাদের রেড সিগন্যাল হয়ে যাবে। রেড যখন আমাদের দেখাবে তখন আমরা যত দূরেই থাকি না কেন, আমাদের ল্যাপটপ থেকে আমরা দূরে থাকলেও আমরা কিন্তু বুঝতে পারবো যে আসলে আমাদের একটা মেসেজ আসছে, একটা নোটিফিকেশন আসছে, আমাদেরকে এটা রেসপন্স করতে হবে। ওকে, ফার্স্ট হচ্ছে এটা। দ্বিতীয় হচ্ছে আপনি মেসেজ করার পর আপনি মেসেজ করতে পারলেন, বাট এই যে মেসেজটা আপনি করবেন নোটিফিকেশনটা দেখার পর, এই মেসেজটা আপনি কতটা স্মার্টলি করতে পারছেন। আমরা যারা বিগিনার ফ্রিল্যান্সার, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখছি 4-5 বছরে, আমরা যারা ফ্রিল্যান্সিংয়ে কেবল পদার্পন্ন হচ্ছে কিংবা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি, এর মধ্যে সবাই না দেখা গেছে, তবে 70-80% পার্সনই এরকম হয় যে আমরা খুব ভালো ইংলিশ জানি না, আমরা ইংলিশে তেমন একটা ফ্লুয়েন্ট না, যার কারণে আমরা একটা মেসেজ টেক্সট করতে গেলে ইংলিশে আমাদেরকে একটু সময় নিতে হয়, অনেক বেশি হেজিটেট হতে হয় যে আসলে কী লিখবো, কীভাবে করে লিখবো। এর জন্য আপনাদের আরেকটা এক্সটেনশনের হেল্প নিতে হবে, সেটা হচ্ছে গ্রামারলি যদি আপনারা এখান থেকে অ্যাড করে নেন, সেক্ষেত্রে আপনাদের একটু সুবিধা হবে যে আপনারা যখন এখান থেকে একটা মেসেজ রাইট করবেন, একটা মেসেজ রাইট করার সময় গ্রামারলি আপনাকে আপনার গ্রামাটিক্যাল যে সমস্ত ভুলগুলো রয়েছে, আপনাদের যে স্পেলিংগুলো রয়েছে, সেই স্পেলিংগুলো সে এখান থেকে কারেক্ট করে দিবে। ওকে, তো গ্রামারলি অ্যাড করার জন্য আপনাদের কি করতে হবে, সরাসরি এখান থেকে আপনারা যদি এক্সটেনশন থেকে গ্রামারলি অ্যাড করতে চান তাহলে আপনারা অ্যাড করতে পারবেন, বাট আমি রিকমেন্ড করি এখান থেকে গ্রামারলি সঠিকটা আসে না, এখানে গ্রামারলি প্রো, গ্রামারলি প্লাস অনেক রকম চলে আসে। তো এখান থেকে আপনারা না করে সরাসরি গুগলে চলে আসবেন। গুগলে চলে আসার পর এখানে জাস্ট সিম্পলি লিখে দেবেন গ্রামারলি এক্সটেনশন লিখে দেওয়ার পর আপনাদের প্রথমেই গ্রামারলি ফর ক্রোম যেটা আসবে, এই গ্রামারলি ফর ক্রোমটাই আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের এখানে গ্রামারলিটা আমার অ্যাড করা আছে, এটা আমাকে রিমুভ করে দেয়, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। ওকে, এখান থেকে আসার পর আপনারা অ্যাড টু ক্রোম এখানে দেখতে পাবেন এবং এখানে আপনারা ক্লিক করবেন অ্যাড টু ক্রোম, ইটস ফ্রি। ক্লিক করার পর আপনাদেরকে সেম যে এক্সটেনশনের জায়গাটা এখানে নিয়ে আসবে, আসার পর অ্যাড টু ক্রোম করবেন। অ্যাড টু ক্রোম করার পর অ্যাড এক্সটেনশন করে দেবেন। অ্যাড এক্সটেনশন করে দেওয়ার পর একটু চেকিং থাকবে, চেকিং থাকার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি 36 MB মতো একটু সময় নেবে এটা নামার জন্য, নেটের স্পিডের উপরে সেটা ডিপেন্ড করবে। এটা নেমে গেলে তারপর এটা অটোমেটিকভাবে অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর আপনাদেরকে কি করতে হবে, গ্রামারলি কিন্তু সাইন ইন করতে হবে, সেটা মাথায় রাখবেন। সাইন ইন করে তারপর গ্রামারলিটা আপনি ইউজ করতে পারবেন। এবং এই গ্রামারলিটা কিন্তু আমরা যেটা ব্যবহার করতেছি এটা কিন্তু একটা ফ্রি ভার্সন, আমি আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম, এটা কিন্তু একটা ফ্রি ভার্সনটা আমরা ইউজ করতেছি, বাট এটার একটা পেইড ভার্সনও রয়েছে। যারা আরও বেশি অ্যাডভান্স কিছু চাচ্ছেন তার জন্য তারা পেইড ভার্সনটাকে ইউজ করতে পারেন, তবে আমি নতুনদের জন্য রিকমেন্ড করি ফ্রিটাই বেস্ট। তো এখান থেকে ফ্রিটাকে ডাউনলোড করে নেওয়ার পর এটা অ্যাড হয়ে যাবে অটোমেটিক, চেকিং শেষ হয়ে গেলে। অ্যাড করার পর আপনাদেরকে এটাকে লগ ইন করতে হবে। কীভাবে লগ ইন করতে হবে, আপনারা চাইলে গুগল থেকে লগ ইন করতে পারেন, ফেসবুক থেকে লগ ইন করতে পারেন, অথবা যে কোনো অর্গানিক জিমেল আইডি দিয়েও আপনি এটাকে লগ ইন করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আশা করি আপনারা এটা করতে পারবেন। ওকে, সো এই গ্রামারলি অ্যাড করার পর আপনার গ্রামারের বিষয়টা সমাধান হয়ে গেল। এখন কথা হচ্ছে, অনেকজনে কোশ্চেন করে থাকেন যে ভাইয়া আমি তো আসলে মোটামুটি লিখতে পারি, তবে এমন কি কোনো সিস্টেম নেই যেটা আমি এর থেকেও অ্যাকচুয়ালি আমি 50% 60% ইংরেজি জানার পরে আমি যেন কাজটা করতে পারি। তো তাদের জন্য আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে যে আপনারা গ্রামারলির পাশাপাশি আপনাদেরকে গুগল যে ট্রান্সলেটর আছে, গুগল ট্রান্সলেট, অন্যান্য অনেক কোম্পানি আপনাদের ট্রান্সলেটর প্রোভাইড করবে, বাট সেগুলো আমি রেকমেন্ড করি না। আপনারা গুগল ট্রান্সলেট সরাসরি ব্যবহার করবেন। এখান থেকে যদি আমি লিখে দিই গুগল ট্রান্সলেট, কিংবা আপনি এখান থেকে সরাসরি যদি এক্সটেনশনেও চলে যান, এখান থেকে মোর টুলস থেকে সরাসরি এক্সটেনশনে যাবেন, এক্সটেনশনে যাওয়ার পর এখান থেকে সেমভাবে যাবেন, যাওয়ার পর এখানে আপনারা লিখে দিবেন গুগল ট্রান্সলেট লেখার পর এখান থেকে আপনাদের দেখবেন সেম একটা চলে আসবে। আমি লিখে দিই গুগল ট্রান্সলেট, চলে আসছে। এখান থেকে সিলেক্ট করার পর এই যে সেম যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গুগলের একটা প্রোডাক্ট। এই আইকনটা আপনারা একটু দেখে নেবেন, এইটাই আপনাদেরকে
সেট আপ করে নিতে হবে। অন্যান্য যেগুলো আছে এগুলো যদি আপনি ট্রান্সলেটর নেন সেগুলো তাদের মতো করে কাজ করবে, বাট আই ডোন্ট নো সেগুলো কীভাবে করে কাজ করবে। তো এখান থেকে আপনাদেরকে গুগল ট্রান্সলেটরে ক্লিক করতে হবে, ক্লিক করে অ্যাড টু ক্রোম করে নিয়ে চেকিং চলবে, তারপর আপনাদের এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর এখান থেকে আপনাদেরকে পিন করে নিতে হবে, পিন করে নেওয়ার পর এটা চলে আসবে। সো এটা আপনাদেরকে কীভাবে করে হেল্প করবে, মনে করেন একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ করলো, আপনি দেখতে পেলেন, দেখতে পাওয়ার পর সরাসরি আপনি চলে আসলেন মেসেজের বক্সে। এখানে আসার পর আপনি এখান থেকে মেসেজ করবেন। মেসেজ করার জন্য দেখা গেছে যে আপনি কী লিখবেন, আপনি হিবিজিবি, আপনি এক কথায় মাথায় ক্যাচ করাইতে পারতেছেন না। সেই ক্ষেত্রে আপনাকে সব থেকে বড় হেল্প করবে, সেখানে গ্রামারলিও আপনাকে হেল্প করবে। আপনি সরাসরি এখান থেকে যদি গুগল ট্রান্সলেটরে এন্টার করেন তখন কিন্তু আপনি এখান থেকে এই এক্সটেনশনের মাধ্যমে এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনি কি করবেন, এখানে আসার পরে আপনাকে এটাকে বাংলা করে নিতে হবে। বাংলা এখানে আপনি কথা বলবেন জাস্ট, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এখান থেকে বাংলা করে নেই, ওকে, এখান থেকে আপনারা যখন কোনো কিছু লিখবেন, হ্যাঁ, এখান থেকে এই যে বাংলা, এখান থেকে যদি আপনি কোনো কিছু লিখেন আপনার এখানে অটোমেটিকভাবে বাংলা হয়ে যাবে। সো আপনার এখানে আপনি বাংলায় লিখবেন, এখানে অটোমেটিক ইংলিশ হয়ে যাবে। তো এই টেক্সটটাকে কপি করে আপনি এখান থেকে ক্লায়েন্টের সাথে সহজেই কমিউনিকেশন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এখানে আপনার গ্রামারলিটাও হেল্প করবে। যেমন আমি এখান থেকে যদি লিখি যে আই অ্যাম ডুইং ভেরি ওয়েল, এটা বাংলা আছে, আমি এটাকে ইংলিশ করে নিই, মানে আমি ইংলিশ থেকে বাংলা করতেছি জাস্ট এরকম। আর কোনো একটা ক্লায়েন্ট আমাকে মেসেজ করলো, আমি কোনো কিছু বুঝতে পারছি না, সেই ক্ষেত্রে আপনারা এটাকে কপি করে এখান থেকে ট্রান্সলেট করে নিতে পারবেন। ওকে, এখান থেকে ট্রান্সলেট এইভাবে করে নিতে পারবেন যে আমাকে আসলে কী বললো, এবং গ্রামারলি আপনাকে এখান থেকে এই যে সাজেস্ট করছে, এই যে গ্রামারলি আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করে দেবে, যে গ্রামার কোনো প্রবলেম থাকলে সেগুলো সমাধান করে নেবে। এবং কি এছাড়াও এই এক্সটেনশনটার আরও কিছু এক্সট্রা ফিচার রয়েছে যেগুলো আমি আপনাদেরকে এখন একটু করে দেখাবো। এখানে আপনারা এই এক্সটেনশনটাতে আসবেন, আসার পর দেখেন এখান থেকে আমি চলে আসলাম এক্সটেনশন অপশনে চলে আসলাম। এখান থেকে আমি এখানে 3টে অপশন দেখতে পাবেন। এখান থেকে যদি আমি লিখে দিই ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, তারপর দেন আমি এখানে বাঙালি সিলেক্ট করাই আছে, এটা বাঙালি সিলেক্ট করাই থাকবে, দেন আমি সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর দেখেন কি ঘটে, আমি এটাকে এখন কেটে দিব, এটাকেও এখন কেটে দিলাম, দেওয়ার পর একটা রিলোড দিয়ে দিব। জাস্ট রিলোড দেওয়ার পর আমি এখানে চলে আসবো। আসার পর ক্লায়েন্ট আমাকে একটা মেসেজ করছে, মেসেজ করার পর আমি এখান থেকে সরাসরি মেসেজটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করলে দেখেন এখানে আমি মেসেজটাকে সিলেক্ট করলে সাথে সাথে কিন্তু বাংলা হয়ে যাচ্ছে। মানে আপনি যদি ইংরেজি খুব ভালো নাও বুঝে থাকেন তারপরেও কিন্তু এখান থেকে আপনি করতে পারতেছেন। ধরলাম একটা বড় ধরনের একটা মেসেজ আপনাকে টেক্সট করছে, বাট এটা প্যারাগ্রাফ একটা আকারে, আপনি এটাকে বাংলা করতে পারছেন না, আপনাকে একটু সময় নিচ্ছে, বাট আপনাকে কুইকলি সব কিছু করতে হবে প্রফেশনালি। সেমভাবে আপনি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর একটু সময় নেবেন, দেখবেন এখান থেকে সাথে সাথে এটা বাংলা করে ফেলবে। অথবা আপনি এখান থেকে যদি চান রাইট বাটন ক্লিক করে এখান থেকেও বাংলা করে নিতে পারবেন। সেক্ষেত্রে গ্রামারলি আপনাকে এই হেল্পটা করবে, গুগল ট্রান্সলেটর এই হেল্পটা আপনাকে করবে। তো আপনাদেরকে অবশ্যই কী করতে হবে, গ্রামারলি এবং কি গুগল ট্রান্সলেটর এটা দুইটাই একসাথে ব্যবহার করতে হবে। লাস্টে যেই কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে এখানে আমরা প্রথম যেই বিষয়টা করছিলাম, নোটিফিকেশন আইকন, দেন গ্রামারলি এবং গুগল ট্রান্সলেটর, এই 3টা জিনিস আমরা দেখলাম। এখন ফাইনালি যেটা হচ্ছে আপনি কতটুকু সময় অনলাইনে থাকতেছেন, একজন প্রফেশনাল কতটুকু সময় অনলাইনে থাকতেছে। আমরা অনেকেই খেয়াল করে থাকি যে আমি তো সারাদিন 24 ঘন্টায় অনলাইন থাকতেছি, একজন প্রফেশনাল অনলাইন থাকতেছে, বাট আমি পাচ্ছি না কাজ, সে কাজ পাচ্ছে কেন, হোয়াই? এর অ্যান্সারটাই হচ্ছে আপনি প্রফেশনালি থাকলেও আপনি 24 ঘন্টা থাকতেছেন না, আপনি হয়তো বা অনলাইনে থাকতেছেন 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, বাট সেটা আপনি জানতেছেন না। দেখেন ল্যাপটপ কম্পিউটার আপনার অন থাকলেই যে আপনি অনলাইনে থাকলেন এমনটা কিন্তু না। আমি আবারও বলছি, আপনার ল্যাপটপ অন থাকলেও বাট আপনি মনে করতেছেন আমার সেখানে ফাইবার আমি ওপেন করে রাখলাম, লগ ইন করে রাখলাম, আমি অনলাইনে আছি, বাট এটা কিন্তু না। আপনি একটা জিনিস থিঙ্ক করে দেখবেন, আপনারা নিজেও পরীক্ষা করতে পারবেন। আপনারা ফাইবারে লগ ইন থাকার পর আপনারা 10 মিনিট পরে আপনাদের অন্য একটা ডিভাইস থেকে আপনি চেক করে দেখবেন আপনার অ্যাকাউন্টটা লগ ইন আছে কিনা, আপনি অনলাইনে আছেন কিনা। ওখানে কিন্তু নিশ্চিত আপনার দেখাবে যে আপনি অনলাইনে নাই। 10 থেকে 20 মিনিট পরে যদি আপনারা দেখেন তাহলে এই রেজাল্টটা পাবেন। তো এর জন্য আপনাদেরকে কি করতে হবে, এর জন্য আপনাদেরকে আরেকটা জিনিস ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা অনলাইনে তখনই থাকবো যে একটা ফাইবারে লগ ইন অবস্থায় থাকার পর যখন আমাদের এটা রিলোড হবে, বারবার করে যখন এটা রিলোড হবে তখন কিন্তু আমাদের অনলাইনে যে এই যে বাতিটা দেখতে পাচ্ছেন গ্রিন লাইট, এটা আমাদেরকে সিগন্যাল করবে। সো এটা করার জন্য আপনাদেরকে আরেকটি এক্সটেনশন ব্যবহার করতে হবে, এটার নাম হচ্ছে অটো রিফ্রেশার। এই এক্সটেনশনটা ব্যবহার করতে হবে। অটো রিফ্রেশার অনেকগুলোই ফাইবারে আপনারা পাবেন, আপনারা এক্সটেনশনের মধ্যে পাবেন গুগলের মধ্যে গেলে, কিন্তু সব রিফ্রেশার এবং কি সব এক্সটেনশন, আমি এর আগেও বলছি, সব এক্সটেনশন কিন্তু ফাইবারে সাপোর্ট করে না, সেটা মাথায় রাখতে হবে। সো সেখান থেকে আমি যে রিফ্রেশারটা ব্যবহার করে আসতেছি 2-3 বছর ধরে, সেই ক্ষেত্রে এটা আপনারা নিশ্চিত চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন, এটা কোনো প্রবলেম হবে না। তবে এর কিছু সিস্টেম রয়েছে, সেটা আপনাদেরকে জানতে হবে।
এটা ব্যবহার করার জন্য কি করতে হবে, সরাসরি আপনারা এখানে চলে আসবেন, আসার পর আগে অ্যাড করে নেবেন মোর টুলস থেকে সরাসরি আবার এক্সটেনশনে চলে আসবেন, আসার পর আবার এখান থেকে চলে আসবেন, আসার পরে এখানে লিখে দিবেন অটো রিফ্রেশার প্লাস। ওকে, অটো রিফ্রেশার প্লাস লিখে যদি আপনি সার্চ দেন, অটো রিফ্রেশার প্লাস, হ্যাঁ চলে আসছে। এই অটো রিফ্রেশার প্লাস লিখে সার্চ করার পর আপনাদের কাছে এই যে এই রিফ্রেশারটা, সেম রিফ্রেশারটা শো করবে। আপনাদের এখানে অনেকগুলো রিফ্রেশারই চলে আসবে, বাট আমি রিকমেন্ড করি এটা, যেহেতু আমি এটা নিজেই ইউজ করে থাকি। এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাড টু ক্রোম করার পর এটাকে আপনারা পিন করে নেবেন। আশা করছি সেটা পারবেন। তো নেওয়ার পর আপনাদের কাছে সেমভাবে এরকম একটা আইকন চলে আসবে, যে অটো রিফ্রেশার প্লাস। এই অটো রিফ্রেশার প্লাসে আপনি যখন ক্লিক করবেন, এখানে অনেকগুলো অপশন পাবেন, যে টাইম ইন্টারভ্যাল আপনারা একটা সেকশন দেখতে পাবেন, এবং র্যান্ডম ইন্টারভ্যাল একটা সেকশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা চাইলে এখান থেকেও কাজ করতে পারেন, তবে এখান থেকে র্যান্ডমলি আপনারা যদি করতে চান, সেখানে আপনারা দেখা গেছে এখানে মিনিট আর এই পাশে সেকেন্ড, মিনিমাম এবং ম্যাক্সিমাম একটা দেখাবে এই সেকেন্ডটাকে। এখান থেকে আমি 776 করে দিচ্ছি, এখান থেকে আবার 876 করে দিচ্ছি, এখান থেকে 897 করে দিচ্ছি। এটা দেওয়ার পর আমি যদি এখন স্টার্ট দিই, স্টার্ট করার পর দেখেন আমি যেই ট্যাবটাতে থাকবো সেই ট্যাবটা সিলেক্ট করার পর আমি যদি স্টার্ট করি, তাহলে এখানে দেখেন 14 মিনিট দেখাচ্ছে, 14 মিনিট 37 সেকেন্ড 36 সেকেন্ড পর আমার এটা অটোমেটিকভাবে আবার রিফ্রেশ করবে, আবার রিলোড নেবে। তো এইভাবে করে আপনি এটাকে অ্যাড করে দিয়ে আপনার ফাইবারের মধ্যে এটাকে অ্যাড করে দিয়ে আপনি যদি রেস্টে যান, সেক্ষেত্রে আপনি 8 ঘন্টা 10 ঘন্টাও যদি রেস্টে থাকেন, আপনি আপনার কম্পিউটার যদি অন থাকে, রিফ্রেশার যদি আপনার ওপেন থাকে, তাহলে কিন্তু আপনি এই সময়টা অনলাইনে থাকতে পারতেছেন। তার মানে কি, আপনি ঘুমে থাকেন যেভাবেই থাকেন, আপনি 24 ঘন্টা অনলাইনে থাকতে পারতেছেন। আর আপনি যদি 24 ঘন্টা অনলাইনে থাকেন, তাহলে ফাইবার আপনাকে অটো প্রমোট করে দিবে, এবং যে কোনো ক্লায়েন্ট এসে আপনাকে সহজেই নক করবে। কেননা আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপে যদি কেউ অফলাইনে থাকে, আমরা কিন্তু সহজভাবে তাকে মেসেজ করি না, এটা একটা ন্যাচারাল ম্যাটার। তো আপনি অফলাইনে থাকলে আপনাকে একটা ক্লায়েন্ট কেন বা মেসেজ করবে, এটা আমরা কখনো ভাবতে পারি না। তো এই জিনিসটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট। একজন প্রফেশনাল হিসেবে এই 4টা বিষয় অনেক গুরুত্বপূর্ণ। প্রফেশনাল বলতে গেলে আমি বলতে যাচ্ছি কাজের ক্ষেত্রে প্রফেশনাল, এবং কি শুধু মার্কেট প্লেস সম্পর্কেও এটাও একটা প্রফেশনালের বিষয়। এটার ক্ষেত্রেও প্রফেশনাল হতে হবে। যাদের ইংলিশ স্কিলটা অনেক ভালো আছে, তাদের ক্ষেত্রে গ্রামারলি এবং কি গুগল ট্রান্সলেটর এগুলোর কোনো প্রয়োজন নেই। বাট আমি বিগিনারদের থেকে শুরু করে যেহেতু এই টিউটোরিয়ালটা তৈরি করছি, তাই আমি সব কিছুই দেখিয়ে দিলাম। আপনারা এই 4টা জিনিস ফলো করে আপনাদের ফাইবারে অ্যাকাউন্টে কাজ করতে পারেন, আশা করছি একটা ভালো রেজাল্ট পাবেন। এবং আরেকটি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি, আমরা নেক্সট ক্লাসে দেখব এই ফাইবারের আমাদের 10টা সিরিজ টিউটোরিয়াল থাকবে। এই সিরিজ টিউটোরিয়ালের মধ্যে আমরা কী কী সেট আপগুলো করবো, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থাকবে। আমরা নেক্সট ক্লাসে দেখব যে আমরা যে কুইক রেসপন্সগুলো করব, এই কুইক রেসপন্সগুলো অ্যাকচুয়ালি আমরা কীভাবে করে লিখব, কীভাবে করে আমরা রাইট করবো। যেমন আমি এখানে চলে আসলাম, আসার পর আমি যদি কুইক রেসপন্সে চলে যাই, ধরলাম আমি এখানে চলে আসলাম, আমি একটা ডেলিভারি করব, কিংবা আমি এই কাজের জন্য অ্যাভেল না, আমি এটা বলে দিতে চাচ্ছি, আমি জাস্ট এখানে ক্লিক করবো, এখানে কিন্তু আমাকে বলে দিবে। একটা ডেলিভারি ওয়ার্কে চলে গেলাম, দেখেন এখানে কিন্তু আপনাকে কি করছে, সরাসরি কিন্তু আপনার বায়ারের নামটা সহ কিন্তু দিয়ে দিচ্ছে। দেওয়ার পর আপনি যা লিখতে যাচ্ছেন, যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক অ্যাকর্ডিং টু ইয়ার রিকোয়ারমেন্ট which will help increase your sales by focusing on your specific area। এইভাবে করে এক কথায় আপনি যেটা আধা ঘন্টা ধরে একটা কুইক রেসপন্স লিখেন, বাট সেন্ড করবেন আপনি কি মাত্র 1 মিনিটের মাধ্যমে। এরকম কিছু সিস্টেম রয়েছে, এগুলো আমি কিভাবে করে আপনারা লিখবেন, আমি কিভাবে করে লিখি, কিভাবে করে সেট আপ করি, পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে দেবো। অবশ্যই আপনাদের সাপোর্ট আমি আশা করব, এর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।